শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা এডিস এফএম বাংলা। আজকের এপিসোড 5, অতৃপ্ত আত্মা। গল্পের পাঠ আমি মুক্তার। অনেকে বিশ্বাস করে আমাদের চারপাশে সব সময় অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে বেড়ান। আমরা কখনো তাদের অস্তিত্ব টের পাই, আবার কখনো পাই না। জাপানের এমনই 5 অতৃপ্ত আত্মার দুর্নীতি কর্মকাণ্ডের কথা শোনা যায়, যা সত্যি ভয়ঙ্কর। এই 5 অতৃপ্ত আত্মা কোথায় এখানে বলো হলো। ওকিকু পুতুল। ছোট্ট মেয়েটির নাম ওকিকু। ঘটনাটা অনেক বছর আগের। মেয়েটির একটি সুন্দর পুতুল ছিল, যার পরনে ছিল এই ঐতিহ্যবাহী পোশাক আর মাথার ছোট চুল। ওকিকুর সর্বক্ষণই সঙ্গে ছিল পুতুলটি। একদিন ঠান্ডা জনিত অসুখে পড়ে মারা যায় মেয়েটি। কিছুদিন পর ঘটল আশ্চর্যজনক এক ঘটনা। পুতুলটির চুল আগের চেয়ে লম্বা হয়ে গেছে। সবাই ধরে নিল ওকিকুর আত্মা ঢুকে গেছে এই পুতুলটির মাঝে। একের পর থেকেই পুতুলটিকে রেখে দেওয়া হলো খাঁচায়। কুচিসাকে ওনা আপঘাতে মারা গিয়েছিল। কুচিসাকে ওনা জীবিত অবস্থায় তার মুখে গভীর এক কাটা দাগ ছিল, যা নিয়ে তার ভেতরে গভীর দুঃখ বোধ ছিল। মৃত্যুর পর ওনার অকৃত আত্মা প্রচুর খাদ্য নিয়ে পথে পথে ঘুরে বেড়ায় আর কাউকে দেখলেই প্রশ্ন করে, আমি কি দেখতে সুন্দর? ড্রেস কোড ও সার্জিক্যাল মাস্কে ঢাকা মুখ দেখে পথিক যদি তাকে সুন্দর বলে, তবে ওনা তার মুখ কেটে দাগ ফেলে দেয়। আর কেউই যদি তাকে অসুন্দর বলে, তাহলে তাকে মাথাটাই হারাতে হয়। হিতোবাকাশেরা জাপানে প্রচলিত প্রাচীন কিছু ধারণা। একটি হলো, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্যবহার করে স্থানীয় খুশি হয় এবং স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়। এভাবে বিভিন্ন স্বপ্নের কথা সত্য নারী, পুরুষ ও বাচ্চাকে বলে দেওয়া হয়েছে। ইয়াতা নেই বলে দেয় এই সকল মানুষের আত্মা আজও পথে ঘুরে বেড়ায়। লাভ ফ্রম দ্য গ্যাপ। এই আত্মা ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকে। ঘরের লোকজন কারো যদি চোখাচোখি হয়, তাকে সামান্য হন করে ফেলে। লুকোচুরি খেলার আতঙ্ক জানায়, এতে সায় দিলে বিপদ অজানা এক স্থানে নিয়ে যাবে, যেখান থেকে ফিরে আসা যায় না।
টিক টিক একটা সুন্দরী এক নারী অতৃপ্ত আত্মা। অনেক অনেক আগে টেনে কাটা পড়ে মাথা বরাবর কাটা পড়ে, এরপর থেকে নিচের অংশ খোঁজে না পেয়ে দুই হাতে ভর দিয়ে হাঁটার সময় টিক 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 আওয়াজ হয়। গভীর রাত্রে পথিমধ্যে কাউকে পেলে একই হাল করে সে রাতে টিক টিক আওয়াজ শুনলে সাবধান, ভয়ঙ্কর সেই 5 আতঙ্কর আত্মা। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।